কি রে, আজকে তোকে স্কুলে এসে এত হাসি খুশি দেখাচ্ছে? দেখাবে না, আজকে একটা মস্ত বড় কাজ করেছি আমি। না রে, কি কাজ করেছো? বিপিন মাস্টারের মেন জায়গাটাতেই আমি টাইট দিয়ে দিয়েছি। হ্যাঁ রে, মেন জায়গা মানে তুই একদম ওইখানে টাইট দিয়ে দিয়েছো? হ্যাঁ, তবে আর বলছি কি রে, আরে তুই প্যান্টটা খুললি কেমন করে? আর জন্য আর প্যান্টটা কেন খুলবো রে? তোর যত আলতু ফালতু কথা, তোর যা চিন্তা ভাবনা না। আরে আমি কোনো ছোট ভাইয়ে টাইট দিই নাই, আমি অন্য মেন জায়গায় টাইট দিয়েছি। অন্য মেন জায়গা মানে? আর তুই কিসে করে এবার টাইট দিলি? মুখে করে, আবার কিসে করে? ছি 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 ছি, তুই মুখে করে টাইট দিলি? বলতে পারতি আমাদের ঘরে পানা ছিল, দিতাম ওইটাই করেই দিতি টাইটটা। আমার তো পানা টানা কিছু দরকার নাই, ওই পানাটা বরং তুই তোর কাছেই রেখে দে। তোর যখন লিক হবে তখন তোর পিছনটা টাইট দিবি পানাটা দিয়ে। ঠিক আছে, লে চ চ ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ চল। আজকে ক্লাসে স্যার আসার পর স্যারের মুখটা কেমন দেখতে হয় সেটা দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। কেন রে, স্যার কি আজকে ফেসিয়াল করে আসবে? না রে, ফেসিয়াল নয়, মুখে দুধ ক্রিম মেখে আসবে। হ্যাঁ রে, দুধ ক্রিম আবার কি? বাজারে কি কোনো নতুন ক্রিম বেরিয়েছে? আরে বাজারে কোনো নতুন ক্রিম বেরালে তুই মাখবি নাকি? আরে আমি মাখবো নাই, ওই আমার গার্লফ্রেন্ডকে একটা কিনে দিয়ে পাঠাবো। ও কালো তো, তাই দুধ ক্রিম মাখলে যদি একটু দুধের মতন সাদা হয়। চুপ চুপ, স্যার এসেছেন। গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং মর্নিং, বসো সবাই। হ্যাঁ রে শুভ, তুই আজ বস সেজে স্কুলে এসেছু? স্কুলের পথে কি কোনো বিয়া টিয়া করতে যাবি নাকি? না স্যার, ওকে আজ পর্যন্ত কেউ আই লাভ ইউ বলে নাই, তাই ও বুঝতেও পারছে না যে ওকে কেউ ভালোবাসে কিনা। তাই আজ বস সেজে এসেছে, যদি ওকে কেউ ভালোবাসে তাহলে সে ভাববে যে ওতে পারে তাহলে বিয়া হয়ে যাবে। তাই তাড়াতাড়ি বলে দি, তাহলে ও জানতে পারবে ওকে কেউ ভালোবাসে কিনা। ওর লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, তাই সেজে এসেছে উনি। ইসু, আজকাল তোর মুখটা দেখছি একটু বেশিই চলছে। কেন স্যার, আমি কি করলাম? ও বলতে পারবে না তাই আমি বলে দিলাম। আমি ওর বন্ধু বলে কথা, বন্ধু হয়ে বন্ধুর জন্য যদি এটুকু না করি তাহলে আর কি করলাম বলুন স্যার? না, শুধু এটার কথা আমি বলছি নাই, তুই তোর কাকিমাকে কি বলেছু? কোন কাকিমাকে স্যার? বড় কাকিমা না মেজো কাকিমা না ছোট কাকিমা? কোন কাকিমাকে সেটা বলবেন তো? আমার বউকে। ও, ওটা বলবেন তো যে আপনার বউকে। আপনার বউ আমার কোনো কাকিমা হয় না, আপনার বউ তো বৌদি হয়। হ্যাঁ রে, আমি যদি তোর কাকু হই তাহলে আমার বউ তো তোর কাকিমাই হবে। না স্যার, আমি অত সম্পর্ক বুঝি না। আপনি কাকু আর আপনার বউ বৌদি, ব্যাস। তুই নাকি আমার বউকে বলেছু আমি স্কুলে বসে বসে ফোন করি, ক্লাসে বসে বসে কার সাথে হেসে হেসে কথা বলি, তোদেরকে পড়াশোনা করাই নাই, তোদেরকে নাকি পড়া ধরি নাই। তো হ্যাঁ রে, তোরাই তো পড়া করুস নাই, তার কি করে পড়া ধরবো বল? কেন স্যার, আমি তো ঠিক কথাই বলেছি। আপনি তো পড়া ধরেন নাই, আর আমরা পড়া করেছি না করি নাই সেটা না ধরলে জানবেন কেমন করে? আপনি ধরেনই নাই কোনোদিন। এই বিশুটার জন্য আজকে আমরা সবাই গেলাম। ইয়ার যত পাকা আমি, স্যার তো ঠিক কথাই বলেছেন, আমরা তো পড়াশোনা করি নাই। তোর জন্য আমার বউ আজকে আমার ফোনটা ছাড়ি রেখে দিয়েছে। আজ তোকে আমি প্রশ্ন করব, দেখি তুই কেমন উত্তর দিতে পারুস, কেমন পড়ে এসেছু। হ্যাঁ স্যার, করুন না, আমি সব উত্তর দিয়ে দেবো। এতক্ষণে বুঝেছি বিশু কি টাইট দিয়েছে। আচ্ছা বিশু বল, ট্রেন কেন লাইনে চলে আর বাস কেন রাস্তায় চলে? বেশি ফুটানি তো, কোশ্চেন ধরে নাই লে বল এবারে। স্যার, আপনি এটাও জানেন নাই? শুনুন তাহলে আমার কাছে। না জানি নাই, বল। আজ থেকে 100 বছর আগে বাস আর ট্রেন দুজনে মিলে একটি মেয়ে দেখতে গিয়েছিল। সেখানে সেই মেয়েটি ট্রেনকে পছন্দ করে আর বাসকে পছন্দ করে না, বাসকে রিফিউজ করে দেয়। কেন স্যার জানেন? না জানি নাই, কেন? কারণ আজকালকার সবারই তো জানেন বড় পছন্দ, ছোট কারু পছন্দ নাই। দিয়ে মেয়েটি যখন ট্রেনকে পছন্দ করলো তখন ট্রেনের তো খুব খুশি, ট্রেনের লাইন ক্লিয়ার। আর বাস বেচারি মনে দুঃখে কষ্টে যন্ত্রণায় মাতালের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বলল, আর ট্রেন লাইন মারল। তাই ট্রেন লাইনে চলে আর বাস রাস্তায় চলে। বলুন আপনার আর কি প্রশ্ন আছে? সত্যি বিশু কি উত্তরটা দিল মায়েরে। কে জানে, এটা হলেও হতে পারে, আমার তো এটা জানা নাই।
কারণ আজ থেকে 100 বছর আগে তো আমার জন্মও হয় নাই, আর আমার ঠাকুমা দাদু থাকে নাই যে পুরোনো দিনের গল্প আমাকে শোনাবে। তাই আমি তো ওই সকল জিনিস শুনিও নাই আর জানিও নাই। কে জানে বাবা, যা বটে বটে। আচ্ছা বল, এত কিছুর পরেও বাস আর ট্রেনের মধ্যে তুই কার স্বভাব ভালো বলবি? আমি বাসের স্বভাবই ভালো বলবো। মানে বাসের স্বভাব ভালো বলবি, ট্রেনের লয়? কারণ বাস তো রাস্তায় চলে, আর রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ গরু ছাগল সবাই চলে। সেই সব মানুষের বা সেই সব পশু পাখির যাতে কোনো বিপদ না হয় সেই জন্য বাস হরেন দেয় যাতে তারা সরে যায়। লাইন ক্লিয়ার, দিব্যি লাইন মারছে, তবু ফাঁকা রাস্তায় কোনো মেয়ে ছেলে দেখলেই সিটি মারছে, হুইসেল দিচ্ছে। তাহলে বলুন দেখিনি, যার প্রেম জমে গেছে সে এখনো যদি কোনো মেয়ে দেখলে সিটি মারে, তাহলে তার স্বভাব চরিত্র কি করে ভালো বলি? সে একদম অবভিয়াসলি খারাপ। হ্যাঁ বটে তো, এই কথাটার মধ্যেও যুক্তি আছে। এটাকেই কি করে ভুল বলি? সত্যি বিশু যা বলছে না, একদম তাক লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, আরেকটা আমার লাস্ট প্রশ্ন, বলতো ট্রেন এত লাইনের মাঝে নিজের লাইন ঠিক চিনে নিজের গন্তব্যে কি করে পৌঁছে যায়? ও, এটা আপনি একটু সিরিয়াস প্রশ্ন করে দিচ্ছেন। তাও যখন প্রশ্নটা করেইছেন তো শুনুন। হ্যাঁ বিশু, বল বল, তোরগুলা শুনে আমরাও কিছু শিখছি, আমাদেরকেও তো কিছু শেখার দরকার আছে। ওইটাকে বলে আকর্ষণ। আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনার তো এটা ভালোই বোঝা উচিত। আমাদের বিয়ে হয়নি, আমরা তাও বুঝে গেছি। শুনুন, আপনার বিয়ার সময় আপনাকে যখন বলে দিয়েছিল যে আপনার বইয়ের ঘর অমুক জায়গায়, ওইখানের তমুক লজে বিয়ে হচ্ছে, আপনি কি সেই রাস্তা ভুল করে অন্য লজে যে ঢুকেছিলেন বা অন্য ঘরে যে? আপনি যেমন 7 সমুদ্র 13 নদী পার করে ঠিক রাস্তায় যে ঠিক আপনার বইয়ের কাছেই পৌঁছেছিলেন, ট্রেনও তেমনি এত রাস্তার মাঝেও তাকে যে রাস্তায় বলে দেওয়া হয়, যেখানে ঠিক গন্তব্য তার বলে দেওয়া হয়, সেখানেই সে পৌঁছায়। না, তুই ঠিকই বলেছু। তুই আজকে পড়াতে 100তে 100ই পেয়েছু। আমার আর মনে হয় ফোনটা পাওয়া হলেও নাই।